সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় দেশটির নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এবছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে। তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। এছাড়া হজে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। হজের সময় সৃষ্ট ভিড় থেকে শিশুদের নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, প্রতি বছর হজের সময় প্রচন্ড ভিড় তৈরি হয়, তাই শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনা করে হজে তাদের সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে হবে। হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হবে 12 বছর। গত বছরই শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি আরব সরকার। আরেকটি শর্ত হলো ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে। হজ ও উমরা মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণ ব্যাধিতে যারা ভুগছেন তারা হজের সুযোগ পাবেন না। এছাড়া আগ্রহী হজ যাত্রীদের হজের আগে মেনিনজিটিসি এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া সম্পন্ন করতে হবে। এছাড়া হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ করতে না চান তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে। হজ যাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া এবং থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে। যাদের হজের অনুমোদন দেয়া হবে তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে, যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময়টাই এই কাগজটি সঙ্গে রাখতে হবে। এছাড়া নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেয়া যাবে না বলেও শর্ত দিয়েছে হজ ও ওমরা মন্ত্রণালয়।